রাতুল ভাই, আমার সামনে দেখছি খুবই ইন্টারেস্টিং একটা খেলনার মতো, যেটার মধ্যে আবার বোতল আছে। সো আমাকে একটু বুঝাও এই এক্সপেরিমেন্টে আমরা কি করছি। আচ্ছা, প্রথমে একটা জিনিস বলে নেই, যখন আমরা বেলুনে বাতাস ভরি তখন আসলে কি হয়? বেলুনটা এক্সপ্যান্ড করে। হ্যাঁ, পর্দাটা তো টান টান হয়ে থাকে একদম। তাহলে বেলুনের ভিতরে কিন্তু অনেক চাপ তৈরি হয়। তাহলে এই দেখো, আমি বেলুনটা ফুলাচ্ছি, এই যে। তাহলে এই বেলুনের ভিতরে কিন্তু অনেক চাপে এখন বাতাসটা আছে। আমি ছেড়ে দিলে বাতাসটা প্রচন্ড বেগে বের হয়ে আসবে এবং কিন্তু বাতাসের যেহেতু ওজন আছেই, বা আমরা বলতে পারি যে বাতাস যখন বের হয়ে আসবে ও একটা ভরবেগ তৈরি করবে, তাই না? কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী কি হয়, ভরবেগ কি থাকতে হয়, সংরক্ষিত থাকতে হয়। তার মানে বাতাসের যদি নিচের দিকে ভরবেগ তৈরি হয়, তাহলে এই বাকি বাতাস সহ বেলুনটার উপরের দিকে একটা ভরবেগ তৈরি হবে। এই জন্যই কিন্তু বেলুনটা ছেড়ে দিলে এই দেখো উড়ে চলে যায়। হ্যাঁ, একদম সাথে সাথে উড়ে চলে যায়। এই নীতিটা ব্যবহার করেই আমরা এখানে খুব ছোট্ট একটা গাড়ি তৈরি করতে পারি। এখানে একটা গাড়ি আছে, খেলনা গাড়ি, পিছনে দেখছি স্ট্র লাগানো, একটা পাইপ দিয়ে একটা বেলুন আটকানো। তো আমি যেটা করতে চাই, এই বেলুনটা আমি আগে ফুলাতে চাই। ফুলিয়ে মুখটা ধরে ফেলবো। এই যে মুখটা আমি ধরে ফেললাম, বা এখানে মাথায়ও ধরে রাখতে পারি। এবার দেখো, বেলুনটা যেমন করে উড়ে গিয়েছিল, আমি ছেড়ে দিলে গাড়িটা কি করে, এই দেখো, এই দেখো গাড়িটা চলতে শুরু করে এবং যতক্ষণ বাতাস থাকে ততক্ষণ চলতে থাকে, তাই না? এবং এটা বাতাসটা রিলিজ হওয়ার কারণে একটা সামনের দিকে ফোর্স, এক্স্যাক্টলি সামনের দিকে একটা ফোর্স তৈরি হয়। সেটা কিভাবে তৈরি হয় সেটাই কিন্তু আমরা বললাম, যে পিছনে যত জোরে বাতাসটা বের করবে ও তত জোরে সামনে যাবে। আরেকটা জিনিস কি খেয়াল করেছো, যখন বেলুনের বাতাসটা শেষ হয়ে যায় গাড়িটা কিন্তু থেমে যায়। আমি আরেকবার দেখাই, এই যে বন্ধ করে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলে গাড়িটা চলতে থাকবে ঠিকই, যখনই বাতাসটা শেষ হয়ে যাবে তখন গাড়িটা থেমে যাবে। এই রকম গাড়ি যদি তোমার হাতের কাছে নাও থাকে, তুমি নিজেই খুব চমৎকার একটা গাড়ি তৈরি করে নিতে পারবে একদম হাতের কাছে থাকা জিনিস দিয়ে, এবং সেটা দেখতেও কিন্তু এরকম সুন্দর হবে। তাহলে এখানে গাড়ি তৈরি করার জন্য আমি একটা বোতল ব্যবহার করেছি, একটা খালি বোতল, তার নিচে সাসলিকের যে বড় বড় কাঠি, সেই কাঠি ব্যবহার করেছি। আর কাঠিটা আটকানোর জন্য তুমি পাইপ দেখতে পাচ্ছ, এটা আসলে জুস খাওয়ার স্ট্র কিংবা আমরা কলম থেকে কেটে এরকম পাইপ বানিয়ে নিতে পারি। তাহলে এর ভিতর দিয়ে এই চাকাটা ঘুরবে। এখন চাকা কোথায় পাবো? এটা হচ্ছে তুমি যে কোনো বোতলের, বড় বোতল না, বয়ামের ঢাকনা, সেই ঢাকনা তুমি এখানে ইউজ করতে পারো। আচ্ছা, অথবা শক্ত কাগজ কেটে গোল করে এরকম চাকা বানিয়ে নিতে পারবো। এরকম সহজেই চাকা বানিয়ে নেওয়া যায়। তোমাকে বলে দিই এরকম শক্ত কাগজ কোথায় পাওয়া যায়। খাতার মলাট, পুরনো খাতা যেটা শেষ হয়ে গেল, সেই খাতার মলাট কেটে আমরা এরকম কয়েক পরত দিয়ে একটার উপর আরেকটা ভাঁজ করে শক্ত করে তারপরে এরকম কেটে নিতে পারি, এরকম করে গোল করে। এখানেও একই ভাবে আমি একটা পাইপের মধ্যে এরকম একটা বেলুন আটকে নিয়েছি। তুমি কি এখানে ডাবল সাইডেড টেপ ব্যবহার করেছো? তুমি এখানে যে কোনো আঠা ব্যবহার করতে পারো, তাহলে খুব সহজে এরকম একটা গাড়ি তুমি তৈরি করে ফেলতে পারবে। এবং অনেকগুলো পার্ট নিয়ে একটা সিকিউরড একটা গাড়ি বানানো, খুব সুন্দর লাগবে তখন দেখতে। পুরনো দিনের গাড়ির মতো লাগছে, বড় বড় চাকা। আর এখানে আরেকটা ব্যাপার খেয়াল করতে হবে, যাতে রাবার দিয়ে এই পাইপে খুব শক্ত করে বাঁধা থাকে, তা না হলে তো এদিক দিয়ে বাতাসটা বের হয়ে যাবে। এবার দেখো, আমি এখানে ফু দিয়ে বেলুনটাকে ফুলিয়ে নিচ্ছি। এই যে, এবারে দেখো আমি টেবিলের এই প্রান্ত থেকে ছেড়ে দেই আর বাকি সব কিছু সরিয়ে ফেলি, আর দেখি আমাদের এই গাড়িটা কি করে। এই দেখো, বাতাস বের হওয়ার সাথে সাথে সুন্দর করে চলছে। ধরে ফেলো, এখনো বাতাস আছে, ঘুরিয়ে দাও আমার দিকে, এদিকে চলতে থাকবে, তাই না? তুমি যেদিকে ঘুরিয়ে দিবে সেদিকে চলতে থাকবে। খুবই সহজে। আর এই গাড়িটাতে চাকায় ফ্রিকশন খুব কম, তুমি ধাক্কা দাও, দেখো এদিকে চলে আসবে। এই যে আস্তে করে ধাক্কা দিলেই চলে আসে। এই কারণে এই বেলুনের পিছন দিয়ে যে অল্প একটু বাতাস বের হচ্ছে এরকম করে, এই যে অল্প একটু বাতাস অনেক তাড়াতাড়ি চলছে, এর কারণেই কিন্তু গাড়িটা চলতে শুরু করতে পারে। তবে এখানেও একটা ব্যাপার লক্ষণীয়, যখন বাতাস শেষ হয়ে যায় এই গাড়ির তো শক্তিও শেষ, তাহলেও থেমে যায়। যদি আমরা এমন কোনো ব্যবস্থা করতে পারতাম যে বাতাস শেষ হবে না বা বাতাস থামবে না, তাহলে কি হবে? গাড়িটা চলতেই থাকবে। সেটাই আমরা আসলে করব এই গাড়িটাতে।
দেখো এখানে আরেকটা ছোট্ট সুন্দর গাড়ি আছে। হ্যাঁ, এই গাড়ির মধ্যে ব্যাটারি লাগানো আছে, মোটর লাগানো আছে। এটাও আমি টু সাইডেড টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি, তুমি যে কোনো আঠা দিয়ে লাগাতে পারো। হ্যাঁ, এবার এখানে আমি একটা ফ্যান লাগাবো। তাহলে ছোট্ট একটা ফ্যান, এরকম একটা পাখা, এটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এইবার দেখো আমি ব্যাটারিতে পাওয়ার দিলে কি হয়। তাহলে ব্যাটারি যতক্ষণ থাকবে ততক্ষণ এখান থেকে বাতাস আসবে। এই যে দেখো বাতাস আমি হাতে টের পাচ্ছি, দেখো তুমি নিশ্চয়ই বাতাস টের পাচ্ছ অনেক ভালোভাবে। তাহলে এইবার ছেড়ে দিলে দেখো কি হয়। তবে সামনে গেলে তোমাকে এটা খপ করে ধরে ফেলতে হবে, এরকম ব্যাটারিতে ধরে ফেলে এটাকে আটকাতে হবে। ওকে, এই দেখো আমি ছেড়ে দিচ্ছি, তাহলে বাতাসের কারণে ও চলতে থাকবে এরকম করে। উইন্ড পাওয়ার কার। হ্যাঁ, উইন্ড পাওয়ার্ড কার। কিন্তু এখানে একটা ছোট্ট ব্যাপার আছে। আমরা এখানে যে পাখাটা ব্যবহার করেছিলাম সেই পাখাটা ছোট। ছোট হওয়াতে ও কিন্তু খুব বেশি বাতাস দিতে পারে না, যে কারণে পুশটা ওইভাবে মাঝে মধ্যেই আটকে যেতে পারে, যেমনটা আমাদের এখানে আটকে গিয়েছিল। এটা বদলে এখন আমি একটা বড় পাখা লাগাই। এখন দেখো কি হয়, পার্থক্যটা একদম সাথে সাথেই টের পাবে। তাহলে এই বড় পাখাটা দিয়ে আমি এখন বাতাস দিচ্ছি। দেখো তো বাতাস আগের চেয়ে বেশি টের পাও কিনা? অনেক বেশি। হ্যাঁ, এবার ছেড়ে দেই, দেখো কি হয়। হ্যাঁ হ্যাঁ, এবং গাড়িটা আগের চেয়ে বেশি জোরে চলতে পারছে। তবে এই জিনিসটা নিয়ে এক্সপেরিমেন্ট করার সময় সাবধান থাকতে হবে, পাখাটা যখন ঘুরতে থাকবে তখন যাতে হাতে না লাগে কিংবা চোখে না লাগে এবং কোথাও আমাদের গায়ে টাচ না লাগে, তাহলে কিন্তু আমরা ব্যথা পেতে পারি। তো ধন্যবাদ তোমাকে আমাদেরকে এত মজার একটা এক্সপেরিমেন্ট দেখার জন্য।